খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। সব সময় খাই খাই, আমার হাড় মাস একবারে জালি খাইলো। ওই দেখে ছাগলে খাচ্ছে, ওই থালাটা ধুইলে আসেন, আমি ভাত দিচ্ছি। আল্লাহ, আমার ভাগ্যটা এতই খারাপ, আমার বৌমা চোখের কোনা আমাকে দেখতে পারে না। দাদি, ও দাদি, উঠেন। কথা বলছে না কেন? দাদি, ওগো, এ দেখো দাদি মরে গেছে, তাড়াতাড়ি আব্বাকে ডাকো। কি? দাদি মরে গেছে? আব্বা, আব্বা, এ দেখো দাদি মরে গেছে। মা, ও মা, আপনি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলেন, আমরা এখন কিভাবে থাকবো? আব্বা, দাদিকে বাইরে বের করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধর। ভাবি, তোমার শাওরি কি করে মরে গেল? সে কথা শুনো না, আমি মাকে রাতের বেলা রুটি দিয়ে আসলাম, ভালো মানুষ বসে বসে রুটি খাইলো, আবার বললো বৌমার একটু তরকারি দেও না, আমি তাও দিলাম, আর সকালবেলায় উঠে দেখছি মা মরে গেছে। ভাবি, কাঁদো না, চুপ হো। শাওরিকে কোনোদিন দেখতে পারেনি, এখন মরে গেছে আর পাড়ার মানুষের সামনে নাটক করছে যে শাওরিকে কত দেখে। ছোট্ট ভাই, মেলা বেলা হয়ে গেল, লাশ আর কতক্ষণ ফেলি রাখবা? দাফন কাফনের ব্যবস্থা করি। হ্যাঁ আশিক ভাই, মা দাফন কাফনের ব্যবস্থা করো। রানী, মা তো অনেক দিন হলো মারা গেছে, অসীমরাও ভিনো খাচ্ছে, একসঙ্গে খালে হয় না। কি একসাথে খাবো? না, কোনোদিন আমি ওদেরকে সাথে নিব না। তোমার বৌমা আমার সাথে ঝগড়া করবে আর আমি ওদেরকে সাথে নিব? ভিনো খাক, কত ধানে কত চাল ঠিক বুঝতে পারবে। খবরদার ওদেরকে সাথে নেওয়ার কথা আমাকে বলতে আসবে না। ঠিক আছে, লেও, আমাকে দুটো ভাত দাও, খুব খিদে লেগেছে। ঠিক আছে, তুমি ঘরে চলো, আমি থাল করে মেজে আসছি। শাবনাম, মাদেরকে তরকারি দিয়ে এসছো, যাও দিয়ে আসো গা। ঠিক আছে, তুমি খাও, আমি দিয়ে আসছি। দেখেন তরকারি লেন। মা বলছো কাকে? আমি তরকারি নিব না, তোমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে। আর কোনোদিন তরকারি দিতে আসবে না, যাও লি যাও তরকারি। কি গো, বাটি হাতে করে ঘুরে আসলো যে, মা তরকারি নিল না? না, তোমার মা তরকারি নিল না, উল্টি আমাকে দু কথা শুনে দিল।
তুমি তরকারি লেওনি কেন? আবার তুমি শাবনাম খেয়ে জাতা মাথা বলি ঘুরে দিয়েছো। ও বয়ে যেই লাগিয়ে দিয়েছে। ঠিক করেছে তরকারি লিননি। বইয়ের কথা শুনে আমার সাথে ঝগড়া করতে আসবিনি। মা তুমি এসব কি বলছো? তোমার সঙ্গে আমি ঝামেলা করতে আসবো কেন? কবে কি হয়ে গেছে ওই সব মনে করলে হবে? ওগো বকাবকি করো না, আসো। বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছো, দিয়ে এখন পানি ঢালছো। মা তুমি মুখ সামলে কথা বলো। সেই তখন থেকে তুমি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। কি মুখ সামলাবে? কি মুখ সামলাবে? মারবি? আয় মার। ওগো তোমাকে বকতে মানা করছি নি, আসো তো আসো। বউকে কিছু বলতে পারবে না, মদ না, আর আমাকে মারতে এসছে। সত্যি আমার শাওরি কোনোদিন শুধরাবে না। মানুষের গায়ে কি সারা জীবন জোর থাকে? আমার আর রোজ রোজ এই ঝামেলা ভাল লাগছে না। হ্যালো, রান্না হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, খেতে আসো তাড়াতাড়ি। দেখি উঠোনটা ঝাড় দিলি? তুমি আমার ঝাঁটালে ঝাড় দিছো কেন? দাও ঝাঁটা। ঝাঁটা কিনবা কিনে ঝাড় দিবা। শাবনাম এখনই ব্যাগ গুছাও, আমরা এই বাড়িতে থাকবো না। সারাদিন এই ঝই ঝামেলা আর ভাল লাগছে না। কাউকে কিছু বলবো না, চলো। তোমার বাপের বাড়িতে কিছুদিন থাকবো, দি টাকা পয়সা গুছি ঘর বাড়ি করবো। যাও যাও, ঘর জামাই থাকো গা, পরে বুঝবা কত ধানে কত চাই। শাহিদ, এই শাহিদ, স্কুলের সময় হয়ে গেল। ছেলেটা কোথায় যে যায়? এই তো মা, আমি রাস্তায় খেলছিলাম। তাড়াতাড়ি যা, গা ধুইলে গা, স্কুলে যেতে হবে। ঠিক আছে মা, গা ধুচ্ছি। বাবু স্কুলে গিয়ে টিফিনটা সময় মতো খেয়ে নিস। ঠিক আছে মা। অসীম, এ অসীম। কি হলো চাচা, কিছু বলছেন নাকি? বসেন বসেন। ওগো এ দেখো আশিক চাচা এসছে। চাচা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। হ্যাঁ রে অসীম, তোর আব্বা মরে যাওয়া তো অনেক দিনই হয়ে গেল। তোর মা ওইখানে থাকে, বয়স্ক মানুষ, এইখানে নিয়ে আসবি, তোদের কাছে রাখবি। চাচা আপনি জানেন না তাই ও দুবার গেছিল মাকে আনতে, মা আসেনি। চাচা আব্বা মরে যাওয়ার পর মাকে ওইখানে গিয়ে বললাম চলো আমাদের ওইখানে থাকবা, তাও মা আসলো না। কবে কি হয়ে গেছে ওসব কথা মনে রাখলে হয়?
এখন কি নিয়ে আসবি? ঠিক আছে চাচা, আপনি যখন বলছেন তাহলে কি নিয়ে আসবো। থাক তাহলে, আমি বাড়ি যাই। চাচা শুধু শুধু চলে যাবেন? আপনার ছেলের সাথে 4টি ভাত খেয়ে যান। থাক বৌমা, আবার অন্য দিন এসে খাবো। যাই, বাড়ি যাই। মা, তুমি তাহলে থাকো, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। মা ভালো আছেন? হ্যাঁ বৌমা, ভালো আছি। মা এটা কে? এটা তোমার দাদি। আসো মধু, কাছে আসো। কত বড় হয়ে গেছো, বেঁচে থাকো সোনা, বেঁচে থাকো। মা আমি স্কুল যাব। বাবু তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গেলা গুছিলি স্কুল চল যাও। ঠিক আছে মা। শাবনাম, আমাকে দুটো খেতে দাও, আমি খাওয়া দাওয়া করি মাঠে যাই। ঠিক আছে দিচ্ছি। বৌমা, মাজা পিঠে যন্ত্রণা করছে, হাঁটতে পারছি নি। বাবু তো মাঠে চলে গেল, একটা লাঠিকে টেনে দিলে ভালো হতো। মা লাঠি কি হবে, ঘরে একটা লাঠি আছে, থামেন দিচ্ছি। এ দেখেন লেন মা লাঠি। মা লাঠিটা দেখে আপনি চমকে গেলেন কেন? লাঠিটা দাদির বলি নাকি? লাঠিটা আমি নিয়ে এসেছিলাম দাদি মরে যাওয়ার পরে। যদি কোনোদিন দরকার হয়, আপনার কোমরে ব্যথা বলছেন বলি তাই আপনাকে বের করে দিলাম। লেন মা লাঠি। মা ওখানে গাছ ফেলছেন কেন? মানুষজন এসে দেখলে কি বলবে? একটু উঠে যাই, কাশ ফেলতে পারছেন না? আমার বয়স হয়ে গেছে, হাত পায়ে ব্যথা, উঠে যেতে পারছি নি। ঢাল লেগে এইখানে কাশ ফেলছি। তার জন্য বৌমা আমাকে এইরকম করে অপমান করছে। দাদি মা কোথায় গেছে? মাকে খুঁজে পাচ্ছেনি। স্কুলে আজ ডিম ভাত দিবে, তোমার থালাটাই দাও, তোমার থালাটা লি যায়। এ দালে বৌমা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। আপনার থালাটা নিয়ে আসেন, আমি খেতে দিচ্ছি। আমার থালাটা তো শাহিদ স্কুলে লিখেছে। তাহলে ওই দেখেন ছাগলে খাচ্ছে, ওই থালাটা নিয়ে আসেন। বৌমা, ছাগলে যে থালায় খায় সেই থালায় তুমি আমাকে ভাত দিবা? হ্যাঁ, আমি তো আপনার কাছ থেকেই শিখেছি। আপনি তো দাদিকে যে থালায় ছাগলে খাইতো সেই থালায় ভাত দিতেন। শুনেন, দাদি মরে যাওয়ার পরে এই থালাটা আর এই লাঠিটা আমি লেসছিলাম শুধু আপনাকে শিক্ষা দেব বলি। এখন বুঝতে পেরেছেন গায়ের জোর সারা জীবন থাকে না। বৌমা, তুমি
আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। থাক মা, আপনাকে আর ক্ষমা চাইতে হবে না, আপনি আমার মায়ের মতো। আপনি দাদির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, আপনার ভুল বোঝানোর জন্য আমি আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি। দেখেন, আজকে যেমন আপনি শাশুড়ি, আমি বৌমা, কালকে যখন আমার ছেলের বিয়ে হবে, আমার বৌমা আসবে, তখন আমি হব শাশুড়ি। আমি যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করি, তখন আমার বৌমা দেখে সেটাই শিখবে। তাই আপনাদের সকলকে বলছি, শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করবেন। শাশুড়ি আপনাদের মায়ের মতো। আপনি যদি আপনার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার বৌমা দেখে সেটাই শিখবে, আপনার সঙ্গে সেম ব্যবহার করবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।